পৃথিবীর সব কিছু যার সৃষ্টি আছে তার শেষ আছে কিনা বলেন, আছে না? এই মাহফিল শুরু হয়েছে, এই মাহফিলের শেষ আছে, রাত 12টার পাশে আর যাবে না, তাই না? এই পৃথিবীর শুরু আছে, এই পৃথিবী আবার একদিন কি হবে, শেষ হয়ে যাবে। একজন মানুষ জন্মভূমিষ্ঠ হয়, আবার কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে বৃদ্ধা বয়সে পৌঁছে তার একদিন এই জীবন শেষ হয়ে যায়, ঠিক কিনা কর? এই পৃথিবী শুরু হয়েছে, আবার একদিন কি হবে, শেষ হয়ে যাবে। বাংলাদেশে আপনার একজন সরকার এসে সারা জীবন থাকতে পারে না, একজন আসে কিছুদিন হয়তো জোরজার করে কিছুদিন বেশি থাকে, আবার তারও একটা শেষ সীমানা আছে না নাই বলেন? এই পৃথিবীতে আপনার বড় বড় রাজত্ব যারা চিন্তা করেছে ক্ষমতা এসেছি আজ যাব না, এরকম সম্রাট, এরকম রাজা, এরকম হোম মিনিস্টার এই পৃথিবীতে ছিল কি ছিল না বলেন? হ্যাঁ, কিন্তু তারাও একদিন শেষ হয়ে চলে গিয়েছে বিদায় নিয়ে, তাই না? তার মানে আমি বলতে চাচ্ছি এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে চূড়ান্ত পর্যায়ের সামনে একটা পার্লামেন্ট বসবে। সেই পার্লামেন্টে আপনার আকাশ বাতাস মুখরিত করে সব ওই পার্লামেন্টে উপস্থিত হয়ে ওই পার্লামেন্টের বিচারক হবে একজন। কয়জন? জোরে বলেন, একজন। আমি সূরাতুল মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই পার্লামেন্টের বিচারক জাস্টিস কে হবে সেইটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা রেকর্ড করে দিলেন। এই পার্লামেন্ট আপনার বসবে কখন? এই পার্লামেন্টের নাম হচ্ছে কিয়ামত। নাম কি বলেন? কিয়ামত। এই পার্লামেন্টের জাস্টিস হবে যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই পার্লামেন্টের সদস্য এমপি মন্ত্রী হবে প্রায় আপনার 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর, তারা হয় এখানে এমপি মন্ত্রী মিনিস্টার। এবং এই এমপি মন্ত্রী মিনিস্টার ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যিনি মন্ত্রী মিনিস্টার হবে, যিনি সবার অগ্রে মানুষদেরকে সেখানে সুপারিশ করার অ্যাবিলিটি পাবে, অপরচুনিটি পাবে, তিনার নাম হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, জোরে বলেন, খুশি না বেজার? তার মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ের পার্লামেন্ট বসবে। এই পার্লামেন্টে কি হবে? বিচার হবে, জাস্টিস হবে। সেই জাস্টিসের প্রধান যিনি লয়ার থাকবে আমাদের জন্য বা মন্ত্রী থাকবে, তিনার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জিনিসের একটা পরিবেশ আছে না নাই বলেন? আছে না? চা খাবেন সেখানের একটা পরিবেশ আছে, চায়ের স্টলের, তাই না? সংসদে বসবেন সেখানকার একটা পরিবেশ আছে। আর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে আল্লাহর সামনে বসা, ঠিক কিনা বলেন? আপনারা এখানে বসে আছেন কার সামনে? জোরে কথা বলেন। আল্লাহর সামনে সদা সর্বদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, এর চেয়ে শ্রেষ্ঠ জায়গা আর কোথাও নাই। তার মানে সদা সর্বদা আমাদেরকে রহমতের ফেরেশতা এবং আল্লাহ আমাদেরকে এখানে পর্যবেক্ষণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যবেক্ষণের জায়গায় আল্লাহর সামনে যেই রব আমাকে সৃষ্টি করলো, যিনি জান্নাত দিবেন, সেই রবের সামনে এলোমেলো হয়ে বসলে পরে কাজ হবে বলেন? এই জন্য আগে পরিবেশ ঠিক করতে হবে। যারা পিছনে আছেন বাবাজান, আপনারা একটু দয়া করে সামনে চলে আসেন। লোক কম হোক সমস্যা নাই, একটু সামনে চলে আসেন, দয়া করে সামনে চলে আসেন। পরিবেশটা আগে সুন্দর করেন, তাহলে কেবল আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হিদায়াত দেবে। সামনে চলে আসেন ভাই, এই সামনে আসেন। আপনারা যদি একটু হাঁ হু না করেন তাইলে কিন্তু ওয়াজ করে মজা পাওয়া যাবে না। আসেন, দয়া করে ওঠেন ভাই। হ্যাঁ, এখানে বসুক, সমস্যা নাই, একটু দয়া করে চলে আসেন। মুরব্বী চাচাজানরা আপনারা একটু দয়া করে আসেন। বাদাম খাবেন সামনে বসে খান, কোনো সমস্যা নাই, কিন্তু সামনে বসতে হবে। চলে আসেন। একটা বিষয় নিয়ে আমি যেখানে আলোচনা করি, একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে একটা বিষয়, একটা সাবজেক্ট নিয়েছি, সেটা হলো আপনার আমরা এই পৃথিবীতে দেখি যে কোনো বিষয়ের একটা কি আছে, সংসদ আছে, একটা পার্লামেন্ট আছে, ঠিক কিনা কোন আছে না? আপনারা সর্বপ্রথম শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এজন্য খুশি না বেজার বলেন? তো সেই খুশিতে খুশি হয়ে সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পাঠ করি। আবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু লাইনে যাচ্ছে ভাই। যে কথা বলতেছিলাম যে পৃথিবীর সব কিছু যার সৃষ্টি আছে তার শেষ আছে কিনা বলেন? আছে না? এই মাহফিল শুরু হয়েছে, এই মাহফিলের শেষ আছে, রাত 12টার পাশে আর যাবে না, তাই না? এই পৃথিবীর শুরু আছে, এই পৃথিবী আবার একদিন কি হবে,
শেষ হয়ে যাবে। একজন মানুষ জন্মভূমিষ্ঠ হয়, আবার কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে বৃদ্ধা বয়সে পৌঁছে তার একদিন এই জীবন শেষ হয়ে যায়। ঠিক কিনা কর? এই পৃথিবী শুরু হয়েছে, আবার একদিন কি হবে? শেষ হয়ে যাবে। বাংলাদেশে আপনার একজন সরকার এসে সারা জীবন থাকতে পারে না, একজন আসে কিছুদিন হয়তো জোরজার করে কিছুদিন বেশি থাকে, আবার তারও একটা শেষ সীমানা আছে না নাই বলেন? এই পৃথিবীতে আপনার বড় বড় রাজত্ব যারা চিন্তা করেছে ক্ষমতা এসেছি আজ যাব না, এরকম সম্রাট, এরকম রাজা, এরকম হোম মিনিস্টার এই পৃথিবীতে ছিল কি ছিল না বলেন? হ্যাঁ, কিন্তু তারাও একদিন শেষ হয়ে চলে গিয়েছে বিদায় নিয়ে, তাই না? তার মানে আমি বলতে চাচ্ছি এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে চূড়ান্ত পর্যায়ের সামনে একটা পার্লামেন্ট বসবে। সেই পার্লামেন্টে আপনার আকাশ বাতাস মুখরিত করে সব ওই পার্লামেন্টে উপস্থিত হয়ে ওই পার্লামেন্টের বিচারক হবে একজন। কয়জন? জোরে বলেন। একজন। আমি সূরাতুল মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই পার্লামেন্টের বিচারক জাস্টিস কে হবে সেইটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা রেকর্ড করে দিলেন। এই পার্লামেন্ট আপনার বসবে কখন? এই পার্লামেন্টের নাম হচ্ছে কিয়ামত। নাম কি বলেন? কিয়ামত। এই পার্লামেন্টের জাস্টিস হবে যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই পার্লামেন্টের সদস্য এমপি মন্ত্রী হবে প্রায় আপনার 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর, তারা হয় এখানে এমপি মন্ত্রী মিনিস্টার। এবং এই এমপি মন্ত্রী মিনিস্টার ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যিনি মন্ত্রী মিনিস্টার হবে, যিনি সবার অগ্রে মানুষদেরকে সেখানে সুপারিশ করার অ্যাবিলিটি পাবে, অপরচুনিটি পাবে, তিনার নাম হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, জোরে বলেন, খুশি না বেজার? তার মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ের পার্লামেন্ট বসবে। এই পার্লামেন্টে কি হবে? বিচার হবে, জাস্টিস হবে। সেই জাস্টিসের প্রধান যিনি লয়ার থাকবে আমাদের জন্য বা মন্ত্রী থাকবে, তিনার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।